আজকে একটি ঢ্যাঁড়সের রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো আজকে খুবই সহজভাবে ঢ্যাঁড়সের ঝাল কিভাবে বানাবো সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। ফার্স্টে ঢ্যাঁড়সগুলোকে এরকম মাঝারি সাইজের পিস করে আমি কেটে নিয়েছি। তো এবার কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা একটা আর সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে আমি দেখুন ঢ্যাঁড়সগুলোকে একটু ভেজে নেব। তো ভাজাটা যেন ভালোভাবে হয়। আর প্রথমেই আমি ফার্স্টেই নুন দেবো না, কারণ নুন দিলেই ঢ্যাঁড়সগুলো গলে যেতে থাকবে, তাই একটু গ্যাসটা বাড়িয়েই আমি ভাজবো। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে জলটা একটু টেনে নেওয়ার পর এবার আমি দিলাম নুন, আর নুন দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি ঢ্যাঁড়সটা, যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, সেই জন্য গ্যাসের সিম করিনি। আর এদিকে আমি মশলাটা রেডি করে নেবো ততক্ষণে। এখানে আছে 2টো কাঁচা লঙ্কা আর 1 টিস্পুন সাদা সর্ষে, 1 টিস্পুন কালো সর্ষে। তো এটাকে আমি মিহিভাবে পেস্ট করে নিয়েছি দেখুন। তো পেস্টটা আমি এখনই আমার কাজে লাগবে না, আমি রেখে দিচ্ছি সাইডে, আমি একটু পরে ব্যবহার করব এটিকে। তো অন্যদিকে ভাজাটা বসিয়েছিলাম দেখলেনি, এই ভাজাটা নাড়াচাড়া করে নিয়েছিলাম নুনটা দিয়ে। এবার একটু দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। তো হলুদটা দিয়ে একসাথে আমি মিশিয়ে নেব। আর ভাজাটা মাঝে মাঝে একটু সিম করতে হচ্ছে, না হলে লেগে যাবে এক সাইডে। তো সিম করে গ্যাস বাড়িয়ে নানা রকমভাবে ভেজে নিতে হবে। তো আপনারা আপনাদের প্রয়োজন মতন গ্যাসটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, একভাবে গ্যাসটা বাড়িয়ে থাকলে ভাজাটা হবে না। তা এবার ভাজা যখন হয়ে গেছে মোটামুটি, তো এখানে আমি দিয়ে দিলাম সর্ষের পেস্টটা যেটা করে রেখেছিলাম। সেটা দিয়ে দেওয়ার পর এবার মশলার বাটিটা ধুয়ে জল কিছুটা দিয়ে দিলাম, কেননা শুধু পেস্টটা দিলে এটা লেগে যেতে পারতো, ধরে যাবে, তাই আমি একটু সামান্য জলও দিয়েছি এর মধ্যে। দিয়ে এটাকে ভালো করেভাবে ঢাকা চাপা দিয়ে গ্যাসটি সিম করে 5-7 মিনিটের জন্য কষাবো। তো 5-7 মিনিট পর আমি দেখতেই পাচ্ছেন যে ঢাকনাটা আমি খুলে দিয়েছি। তো খুলে আমি এটাকে নাড়াচাড়া করে দেখে নেবো একটু কেমন হয়েছে। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি আগে যেহেতু চিনি দিইনি, তাই একটু সামান্য 1/2 চামচ মতো চিনি দেবো, ছোটো চামচে। তো এই চিনিটা অবশ্যই অপশনাল, তো আপনারা যারা চিনি ব্যবহার করেন না তারা এটিকে অবশ্যই স্কিপ করতে পারেন, কিন্তু আমরা একটু সামান্য নিরামিষ রান্না বলে একটু সামান্য মিষ্টি ব্যবহার করি, তাই একটু চিনি দিলাম আর সামান্য একটু লঙ্কা করে দিলাম। তো এখানে আমি 2টো লঙ্কা পেস্ট করে দিয়েছিলাম সর্ষের সাথে, দেখলেনি সেটা। আর একটু ঝাল লাগবে, ঝাল মিষ্টি দুটোই একটু সামান্য সামান্য পরিমাণে লাগবে, তাই মনে হলো তাই দিলাম সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো আর 1/2 চামচ চিনি। তো এটিকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি আবার ঢাকা চাপা করে দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। তো দেখুন 5 মিনিট মতো পর আমি এই ঢাকাটা খুলেছি, ঝোলটা অনেকটাই টেনে নিয়েছে। ভিন্ডিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, তো কিছু এখনও সামান্য কচকচ করছে। তো আমি এটিকে এখন গ্যাসটিকে অফ করে দিয়ে আমার কড়াইটি ঢাকার চাপা দিয়ে রেখে দেবো 2-3 মিনিট মতো রেস্টে, তাহলেই আমার রান্নাটি রেডি হয়ে যাবে। দু মিনিট রেস্টে থাকার পর আমি নামিয়ে নিয়েছি, সবজিটা এখন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর ভিডিওটি যদি আমার কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট একটি ব্লগে।